জানি তো তালের বড়া খাওয়ার সময় চলে এসেছে, কিন্তু আমার নাতি পাঠিয়ে দিয়েছে, বলেছে বড়া ছাড়া অন্য কিছু বানাতে। এই ধরনের খাবার আগে বানিয়েছো কি জানিনি, তবে আজকে যা বানাবো না, তোমার বাড়ির বড় থেকে ছোটরা খাই একবারে নাচানাচি শুরু করে দিবে। প্রথমে অল্প আতপ চাল ধুয়ে 10 মিনিট মতো রোদে শুকাইতে দিব। তারপর তালটা জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপরে তালের খোসাটা ছাড়ি ফেলিয়ে অল্প অল্প জল দিয়ে ভালো করে চটকাবো, তাহলে তালটা ঘষতে সুবিধা হবে আর তালগুলাটাও তাড়াতাড়ি বাড়ি যাবে। এবার একটা সেকনার সাহায্যে ঘষে ঘষে তালগুলোটা বার করতে হবে। তারপরে ভেজে নিয়ে চালগুলো ধপ ধরে হলে শিলপাটায় নিয়ে মেহি করে গুঁড়ি করে নেবো। কি বলো তো নাতি নাতিরা, চালটা ভেজে রাখলে একটু নরম হয়, না ধুয়ে যাতে এত গুঁড়ি করতে যাও তাহলে ভালোভাবে গুঁড়িটা হবে না। এইভাবে তোমরা মিশ্রিত করতে পারো। তারপরে একটা নারকেল ভালো করে নেবো। এই তাল ভাবা পিঠেটা আমার দিদিমা বানিয়ে খাওয়াতো। এবি রাতব চালের গুড়ির মধ্যে তালগুলোটা দিয়ে দেবো, তারপরে নারকেল কুড়া, স্বাদ মতন চিনি আর অল্প লবণ দিয়ে ভালো করে চটকি মাখবো। মাখা হলে 10 থেকে 15 মিনিট মতন ঢাকা দেবো। তারপর কলা গাছে কলার পাতা কেটে নিই রোদে শুকাইতে দিয়েছি যাতে পাতাটা নরম হয়। এবার ওই কলার পাতার উপরে চামচ করে তালগুলা দিয়ে পিঠের আকারে বানিয়ে নেবো। তারপর এপিট উপিট ভালো করে মুড়ি টুড়ি নিয়ে একটা সুতো দিয়ে ভালো করে বাঁধবো যাতে খুলে না যায়। এইভাবে সবগুলো এক এক করে বানিয়ে নেব। তারপরে কড়াইতে বেশ খানিকটা জল দিয়ে একটা ফুটো থালা ভালো করে বসিয়ে দেবো। তারপরে এক এক করে ভালো করে পিঠেগুলো বসিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট মতন জাল দেবো। তারপরে সিদ্ধ হলে ঢাকাটা তুলে নিয়ে ওই পিঠেগুলো এক এক করে নামিয়ে ঠান্ডা করতে দেবো। ঠান্ডা হলে কলার পাতাটা খুলে নিয়ে এক এক করে সব পিঠেগুলাই খুলে নিব। এই দেখো নাতি নাতনিরা কত সুন্দর পিঠে হয়ে গিয়েছে, সুগন্ধ বাড়ছে তেমনি সুস্বাদু খেতে। আমি একটা ভাঙি দেখায় কত সুন্দর সিদ্ধ হয়েছে, আর তো আমি সামলাতে পারছি না। এবার আমি খাবো। সবাই ভালো থাকো, টাটা।